যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। জয় নিতাই, জয় রাধে। সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি একটি মহতী রজনীতে। এমন রজনী আমাদের জীবনে খুব কমই আসে, যেদিন আমরা ভগবানের চরণ তলে বসে ভক্ত সঙ্গ করে হরিনাম সংকীর্তনের সুধা রস পান করার সৌভাগ্য আমাদের অর্জিত হয়। আজকের আমাদের সেই দিন, সেই রাত্রি এসেছে। ভগবান স্বয়ং রয়েছেন এই নাম রূপে। নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবানের তিনটি অবতার এই কলিযুগে। ভগবান তিনটি অবতার এই কলিযুগে রয়েছে ভগবানের। প্রথম অবতার শ্রী গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার, কলিযুগের ভগবান গৌরাঙ্গ। আর নাম রূপে তিনি নাম রূপে রয়েছেন নাম ও চিন্তা মনি কৃষ্ণ। ভগবান নাম রূপে রয়েছেন। নামকে আশ্রয় করে থাকলে আমরা সব সময় সর্বদাই ভগবানের সন্নিকটে আমরা থাকি। আর একটা অবতার এখনো বাকি আছে, সেটা হলো কল্কি অবতার। আমাদের পরম সৌভাগ্য, আমরা পরম সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এই দুর্লভ ভগবানের হরিনাম সংকীর্তনে আসার সৌভাগ্য আমাদের হয়েছে। এমন ভক্ত সঙ্গ
আমাদের সর্বদা তো হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই। সকল কৃষ্ণ অনুরাগী এবং গৌর অনুরাগী ভক্তদের উদ্দেশ্যে মাল্যভাবে আমি একটি মাল্য, গোবিন্দের প্রসাদী মাল্য স্থাপন করব। সকলে ধ্বনি দিবেন। গুরু, পুরোহিত, বৈষ্ণব, ভক্তগণ, গ্রাম্য, বৈগ্রাম্য, আত্মীয়, বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যে আমি একটি মাল্য স্থাপন করতেছি। সকলে ধ্বনি দিন। শ্রীহৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। আমাদের আজকের যে বাসভবনে আমরা সবাই উপস্থিত হয়েছি, এই যেন চাঁদের হাট বসেছে আমার মনে হচ্ছে। এই সুন্দর হরিবাসর কত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধু একটি রাত্রির জন্য। গুণমণি জানা মহাশয়, তাই তো? গুণমণি জানা মহাশয়ের বাড়িতে আমরা সবাই উপস্থিত হয়েছি। উনি সবাইকে আহ্বান করেছেন, হয়তো অনেকে করেননি, তিনি হয়তো এসেছেন। আমরা এই হরিবাসরে যতক্ষণ থাকব ততক্ষণ আমরা নিজেকে ভুলে যাব আমি কি। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কে, তোমার পরিচয় কি, আমাদের প্রথম উত্তরটা হয় আমার নাম, আমার পিতার নাম, মায়ের নাম, এটাই তো আমাদের পরিচয়। কিন্তু না না, এটা আমাদের প্রকৃত পরিচয় নয়, এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় কি? মায়েরা, কথা বলা যাবে না, একদম কথা বলা যাবে না। আর এই বক্সের সামনে যদি কোনো মায়েদের অসুবিধা হয় আপনার সামনে চলে আসুন, অনেক জায়গা পড়ে আছে, এখনো 50-60 জন ভক্ত আরামসে বসতে পারবে। বক্সের সামনে অসুবিধা হতে পারে আমি জানি, চলে আসুন সামনে। জানি তাই আমাদের এটা কিন্তু আসল পরিচয় নয় বাবা। তাহলে আমাদের আসল পরিচয়টা কি? কারণ এটা কেন আমাদের আসল পরিচয় নয়? এটা আমাদের আসল পরিচয় নয় কেন? কারণ দেখবেন আমাদের এই দেহ থেকে যখনই প্রাণটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সবাই বলবে রাম বাবু আর নাই, যদু বাবু আর নাই, শ্যাম বাবু আর নাই। আচ্ছা, আমরা দেখছি চোখের সামনে তার শরীরটা পড়ে আছে, দেহটা পড়ে আছে, তাহলে আমরা বলছি কেন রাম বাবু আর নাই? না, যেটা থাকার জন্য, যেটা থাকলে সে কথা বলতে পারে, যেটা থাকলে মনের ভাব প্রকাশ করতে পারে, যেটা থাকলে মানুষ উত্তেজনায় সাড়া দিতে পারে, সেটা তার মধ্যে আর নাই। তাই তার দেহটাকে আমরা মৃত বলে ঘোষিত করি। তাহলে কোনটা থাকার না থাকার জন্য তাকে আমরা মৃত বলছি? কোনটা না থাকার জন্য? সেটা হলো পরমাত্মা রূপে ভগবান যে আমাদের মধ্যে বিরাজ করছেন। ভগবান আমাদের মধ্যে রয়েছে, তাই আমি কথা বলতে পারছি, হাসতে পারছি, কাঁদতে পারছি, নাচতে পারছি, গাইতে পারছি, কর্ম করতে পারছি। ওইটা যখন আমাদের দেহ থেকে চলে যাবে সঙ্গে সঙ্গে আমাদের এই দেহের আর কোনো মূল্য থাকবে না। তাই আমাদের যেটা পরিচয় আমরা দিই এটা হলো আমাদের এই বডিটার পরিচয়, এটা আমাদের আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয়টা কি? শাস্ত্রে সুন্দর করে বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, ইহা ভুলি
অতএব মায়া পিশাচিতার মায়া পিশাচিতা গলেতে বসিলা গলতে বাঁধিলা। ভক্তমণ্ডলী মায়েরা, খুব মন দিয়ে শুনতে হবে। আমাদের পরিচয়টা যেটা আমরা দিই, এটা কিন্তু আমাদের একদম ভুলভাল পরিচয়। আসল পরিচয়টা আমাদের সবার জানা দরকার, সবার, প্রত্যেকের, প্রত্যেক মানুষের। জীব নিত্য কৃষ্ণ দাস। নৃত্য মানে সব সময়, সর্বদা, সর্বক্ষণের জন্য। আমি সব সময়ের জন্য তোমার দাস গো। দাস মানে চাকর। আমরা হলাম ভগবানের চাকর গো, চাকর। এই মানসিকতা, এই মনোভাব কি আমাদের মধ্যে আসে? কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেলে আমি নিজেকে অনেক মহান ভাবি, অনেক অর্থবান ভেবে আমার নিজের মধ্যে অহংকার আসে। ভুলে যেও না, ওই অহংকারই তোমার পতনের মূল কারণ। আমার একটা ছোট্ট বাড়ি তৈরি করে ভাবি এই বাড়িটার মালিক হলাম আমি। গাড়ি করে আমি ভাবি এই গাড়িটার মালিক আমি। আপনি নিজে কিনেছেন তো, মালিক অবশ্যই বলবেন, কিন্তু এটা ভাবতে হবে আপনার দেহ থেকে যখনই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সারা জীবন ধরে যে অর্থ সঞ্চয় করে বড় বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িতে আপনাকে আর রাখা হবে? যে পালঙ্কটা আপনি নিজে টাকা দিয়ে কিনেছেন, সেই পালঙ্কে আপনাকে আর ঘুমোতে দেবে? যে গাড়ি করে সর্বদা আপনি ঘুরে ঘুরে বেড়ান, আপনার প্রিয় পছন্দের গাড়িখানা, সেই গাড়িতে করে আপনাকে ঘোরাবে? সমস্ত কিছুই, যাহা কিছু আছে আপনার, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব অন্যের হয়ে যাবে, কিছুই আপনার থাকবে না। আমরা সবাই ভুল চিন্তা ভাবনায় এমন করে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। নিজেকে আমরা প্রভু মনে করেছি, নিজেকে কর্তা মনে করেছি। না না, কোনোদিন ভেবো না, এসবই হলো ভগবানের দান। ভগবান দিয়েছে তাই আমি পেয়েছি। ভগবান চাইলে রাজাকে ফকির করতে পারে, আবার ফকিরকে রাজা করে দিতে পারে। এই অভিমান দূর করে, এই অহংকার দূরীভূত করে, মনের মধ্যে ন্যূনতম কোনো অহংকার যদি আসে, তাহলে কিন্তু ভগবানের ভক্তি তোমার মধ্যে সঞ্চার হবে না। সমস্ত অহংকার ভুলে গিয়ে তুমি ভগবানের চরণে নিজেকে সঁপে দাও, জীবন ধন্য হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে গো। ভগবানের বাড়িতে আমরা আছি, এটা ভাবতে হবে। ভগবান আমাদেরকে কৃপা করে দিয়েছেন তাই আমি পেয়েছি। নিজেকে কখনো ভাববেন না এটা আমার কোয়ালিটিতে, আমার গুণে, আমার যোগ্যতায় আমি করেছি। না না না, সবাই ব্যবসা করে, সবার কি সমান লাভ হয়? চাষ করে সকলে, ধান ফলে কপালে।